আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন 19 জুলাই 2024 সাপ্তাহিক চাকরির সংবাদ যে নিয়োগ বিজ্ঞপ্তির সম্বলিত পত্রিকাটি আছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে এসেছি। তো আপনারা প্রথম পাতা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম এসএসসি ও এইচএসসি অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। সো পুরো এক সপ্তাহে যতগুলো চাকরি আছে সরকারি এবং বেসরকারি সব কিছু নিয়ে মূলত আমি আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে 334টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে হিসাবরক্ষক নেওয়া হবে 177 জন, সহকারী আর্টিস্ট নেওয়া হবে 1 জন, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 5 জন, এরপর অফিস সহকারী নেওয়া হবে 6 জন। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো পদ দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনারা মূলত অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেহেতু বাংলাদেশের সকল জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে, যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে তারা কিন্তু কেউ মিস করবেন না। সো এটা এবছরের পল্লী উন্নয়ন বোর্ডের অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। অবশ্যই আপনারা আবেদনটি করবেন। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। আর আপনারা যারা এই পত্রিকায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিশেষ করে সরকারি, সেগুলো যদি পেতে চান মানে ভিডিও আকারে, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন রায়হান কবির, এটা লিখে সার্চ করলে আমার চ্যানেল চলে আসবে। এখানে আসলে কিন্তু আপনারা সরকারি যতগুলো চাকরি আছে সেগুলো সম্বন্ধে ভিডিও আশা করি পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা মূল আলোচনায় আসি। বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এখানে কিন্তু 48তম এএসসি পুরুষ মহিলা উভয় নিয়োগ করা হবে। এখানে পাসপোর্ট 4 ইঞ্চি পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীর জন্য হচ্ছে পাসপোর্ট 1 ইঞ্চি ওজন দেওয়া আছে, বুকের মাপ দেওয়া আছে। এগুলোতে আপনারা ভালোভাবে দেখে বুঝে শুনে আবেদন করবেন। এখানে কিন্তু আবেদন ফি সংক্রান্ত বিস্তারিত বলা আছে, আবেদন শুল্ক বিশেষ করে কীভাবে আবেদনটি করতে হবে। ঠিক আছে, বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর বিআরডিবিতে নিয়োগ, সেখানে 90টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নেওয়া হবে 23 জন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নেওয়া হবে 65 জন, গবেষণা কর্মকর্তা নেওয়া হবে 2 জন। এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া আছে। এরপর নদী গবেষণা ইনস্টিটিউশনে 11 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভান্ডার রক্ষক নেওয়া হবে, অডিটর নেওয়া হবে, কংক্রিট টেকনিশিয়ান নেওয়া হবে, টেলিফোন অপারেটর নেওয়া হবে, মেকানিক গ্রেড এ নেওয়া হবে, কাঠমিস্ত্রি গ্রেড বি নেওয়া হবে, পাম্পম্যান নেওয়া হবে 2 জন। এছাড়াও কিন্তু আরও কিছু পদ দেওয়া আছে, অফিস সহকারী পদটা দেওয়া আছে। ঠিক আছে, এগুলোতে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে 15 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও বা কোম্পানি দেখতেছেন, বাট এটি কিন্তু সরকার স্বায়ত্তশাসিত। সো এটাতে কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে, তারা কিন্তু কেউ মিস করবেন না। এটা অনেক ভালো জব। সো এরপর চৌগাছা পৌরসভা কার্যালয়ে 8 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নকশাকার নেওয়া হবে, উচ্চমান সহকারী নেওয়া হবে, সড়ক বাতি পরিদর্শক নেওয়া হবে। এরপর আরও কিছু পদ দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে, দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন টেক্সাস আপিল ট্রাইব্যুনালে 20 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখেন, এই যে টেক্সাস আপিল ট্রাইব্যুনাল, এটার কিন্তু ভিডিও আমি বানিয়েছি আমার চ্যানেলে, দেখতে পাচ্ছেন। এই দেখেন ভিডিওগুলো দেওয়া আছে, এখন থেকে ঠিক 5 দিন আগে আমি দিয়েছি। ঠিক আছে, তারপর পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটাও কিন্তু আমি দিয়েছি। সো সেগুলো কিন্তু মূলত এখানে আলোচনা করা আছে। ঠিক আছে, এখানে বিস্তারিত বলা দেওয়া আছে, দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর জেলা প্রশাসক দিনাজপুর দিনাজপুর ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্রেডিট চেকিং কাম শায়ার নেওয়া হবে 5 জন, নাজির কাম ক্যাশিয়ার নেওয়া হবে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মজুরি নেওয়া হবে 16 জন, সার্টিফিকেট পেশকার নেওয়া হবে 3 জন, সার্টিফিকেট সহকারী নেওয়া হবে 4 জন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নেওয়া হবে 1 জন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে 12 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অফিস সহায়ক পদ সহ আরও কিছু পদ দেওয়া আছে, যেগুলোতে আপনারা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি শুধু দেওয়া আছে। অগ্নি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চিফ সিকিউরিটি অফিসার চুক্তিভিত্তিক নেওয়া হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর অথবা সমপর্দ মর্যাদা সম্পন্ন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ 50 বছর পর্যন্ত আবেদন করা যাবে। দ্বিতীয় পৃষ্ঠে বাকি সুযোগ পেয়ে যাবেন। বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড নেওয়া হবে এসএসসি পাশে। এখান থেকে আপনারা বিস্তারিত দেখে আবেদনটি করতে পারেন। এরপর নেওয়া হবে এসবিআরসি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 8 জন নিয়োগ করা হবে। আর্মি মেডিকেল কলেজ যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 9 জন লোক নিয়োগ করা হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু প্রথম পাতার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপর আমি সরাসরি চতুর্থ পৃষ্ঠায় চলে যাব, কারণ প্রথম পাতায় এবং 4 নম্বর পাতায় মূল নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো দেওয়া থাকে। তো এখানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তির বাকি অংশটুকু দেওয়া আছে।
এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 15 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখান থেকে দেখে কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। আর তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে। এছাড়াও কিন্তু বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও মেরিন ফিশারিজ একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা কিন্তু সরকারি চাকরি, ঠিক আছে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 45 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও দারাজ বাংলাদেশ লিমিটেডে 200 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ডেলিভারি ম্যান নেওয়া হবে 200 জন, স্নাতক বা এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর ওয়ালটেন ডিজিটেক ইন্ডাস্ট্রিজে 20 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন সেলভো কোম্পানি ইন্ডাস্ট্রিজে 110 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। মিনিস্টার হাইটেক পার্কে 100 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আর ডান দিকে আপনারা এই ডান দিকটাতে এই চতুর্থ পৃষ্ঠা বা শেষের পৃষ্ঠা ডান দিকের এক নজরে জব সংবাদ, ব্র্যাক ইউনিভার্সিটি, মধুমতি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি, ডিবিএল গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড। এছাড়াও কিন্তু এগুলো যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বেসরকারি চাকরি, ঠিক আছে। এগুলো একটু দেখবেন, ঠিক আছে। সরকারি চাকরির পাশাপাশি কিন্তু আপনারা এগুলোতেও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল 19 জুলাই 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এছাড়াও কিন্তু আপনারা আমাদের যে চ্যানেলটা আছে সেটাতে সাবস্ক্রাইব করে রাখেন, আরও অনেক সরকারি চাকরির ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।